মানুষ বললেন ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ বললেন তুমি আমাকে ডেকে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। যেখানেই হতাশ হয়ে যাবেন সেখানেই আল্লাহকে ডাকবেন। আল্লাহ দেখবেন আপনার মনের আশা পূরণ করে আপনাকে ঠিক আপনার গন্তব্যে পৌঁছে দিবে। আল্লাহ শুধু দেওয়ার জন্যই বসে আছে। আপনি চাওয়ার মতো চাইতে থাকুন, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আপনি উপভোগ করে শেষ করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু জমানো কাজ শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি কাজগুলো করব। আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না। আর এই কাজগুলো করাও অনেক সময় সাপেক্ষ। আর এই কাজগুলো না করতে পেরে আমার মনটা খুব খারাপ লাগছিল যে আমি কখন এই কাজগুলো করব। আসলে আমি কোনো কাজ ফেলে রাখতে পারি না। হয়তো একটু সময় বেশি নেয়, তারপরও কাজগুলো করে ফেলি। তো আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমরা মেয়েরা কিন্তু সংসারের জন্য কেনাকাটা করতে সবাই খুব পছন্দ করি। কেউ একটু বেশি কেনাকাটা করে, কেউ একটু কম। একটা আপু গত ২টা ভিডিওতে আমার কমেন্ট করেছে, একই কমেন্ট, আপু আমার না সংসারের জন্য অনেক কিছু কিনতে ইচ্ছে করে, আমি কিনতে পারি না। তো আপুর এই কমেন্টটা পড়ে না আমার সত্যি খুব খারাপ লেগেছে। তো আপুর উদ্দেশ্যে বলছি, আপু মন খারাপ করবেন না, ধৈর্য ধরে দেখুন। একটা সময় দেখবেন আপনি যে আশাগুলো পূরণ করতে পারছেন না, ধৈর্যর ফল এতই মিষ্টি হয়, আপনি সব কিছু করতে পারবেন। আপনার জন্য কিন্তু অবশ্যই দোয়া রইল। আচ্ছা, আজকে ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আজকে একটা জমানো কাজ করব, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসলে জমানো কাজটা এতই বড়, আমি যদি করতে চাই তাহলে ৫-৬ ঘন্টা সময় লাগে। বয়ে বয়ে করতেই পারি না যে ৫-৬ ঘন্টা সময় আমি এখন এটার নিচে দিব। তার মধ্যে বাচ্চাদের স্কুল খোলা, আসলে সারাদিনে যে কাজকর্মগুলো করি, দেখা যায় যে খেয়ে বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই করে থাকি। কিন্তু এটা না করতে পেরেও আমার মনটা খুব খারাপ লাগছিল। এই যে কসমেটিক্সগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ওয়াল শোকেসের যে নিচের পার্টটা সেখানে গুছিয়ে রেখেছিলাম। তো এখান থেকে এগুলো এনে আমি আমার আলমারির নিচের পার্টে জায়গা করে নিয়েছি। সেখানেই কিন্তু গুছিয়ে রাখছি। কেন গুছিয়ে রাখছি আর কসমেটিক্স রাখার জন্য আরও এক্সট্রা জায়গা বের করছি। যারা আমার চালাক চালাক আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকে হয়তো ভাবছেন যে কেন জায়গা বের করছেন আর কেন গুছিয়ে রাখছেন, আমরা কি করে বুঝবো? আমার এক্সপার্ট আপুরা যারা আছে তারা কিন্তু ঠিকই বুঝে যাবে। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো 3 পিস আমি নিয়ে নিয়েছি, ট্রেইলারের কাছে দিব। আমার আপুরা যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার আগের ভিডিওতে দেখেছেন আমি এই জামার কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। না হলেও এই কাপড়গুলো আমি ৮ মাস ৯ মাস আগে কিনেছি। টেইলারের কাছে দিব করে দেওয়াই হচ্ছিল না। মাঝে মধ্যে নিজের জন্য এত আলসামি করি কি বলবো। মানে এখন আর না দিয়েও হচ্ছে না। আমি যদি কিছুদিন পর কোথাও বেড়াতে যাই, আমার আসলে কাপড় লাগবেই। পরার মতো আমি কোনো কাপড়ই পাচ্ছি না। আজকে মূলত এই কাপড়গুলো ধরেছি যে আমি আমার আলমারির যে কাপড়গুলো আছে সেগুলো গোছাবো। প্রতিদিন দেখা যায় বাচ্চাদের স্কুলে যখন যাই একটার পর একটা কাপড় খুলে পড়ে যায় আর ওইভাবে এসে রেখে দিই। সবগুলো কাপড় একদম এলোমেলো হয়ে আছে। আজকে একটু সময় বের করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আলমারির ভিতর কাপড় যদি অগোছালো থাকে, মাথা একদম গরম হয়ে যায়। একটা কাপড় খুঁজতে গেলে দেখা যায় ৫টা কাপড় এলোমেলো হয়ে যায়। তো সময় সুযোগ হলেই কিন্তু আমি আলমারির ভিতরের কাপড়গুলো সহ গুছিয়ে রাখি। মোট কথা হলো গুছিয়ে রাখা, গুছিয়ে কাজ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো আমার রক্তের সাথে কানেক্ট হয়ে গেছে, যেগুলো না করলে আমার একদমই শান্তি লাগে না। যে আপুরা বলেন যে আপু গুছিয়ে কাজ করতে পারি না, শরীরে একদম ধৈর্য শক্তি নেই, খুব আলসামি লাগে, সেই আপুদের উদ্দেশ্যে বলছি যে আপুরা, ইউটিউবার আপুরা সুন্দর করে গুছিয়ে কাজ করে তাদের ভিডিওগুলো দেখবেন শরীরে অনেক ধৈর্য শক্তি চলে এসেছে আর অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারবেন। আমি কিন্তু অনেক কিছু শিখেছি ইউটিউবার আপুদের কাছ থেকে। আগে থেকে অনেক ইউটিউবার আপুর ভিডিও দেখতাম। সেগুলো দেখে কিন্তু অনেক কিছু শিখেছি। মানুষের কিন্তু শেখার কোনো বয়স নেই। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি অনেক কিছু গুছিয়ে করতে পারি। একজন ইউটিউবার দিদির কমেন্ট পড়ে নিচ্ছি এখন। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে তৃপ্তি দিদি আমাকে গত ২টা ভিডিওতে কমেন্ট করেছিল, আপু তুমি যে রান্নাঘরে ভিডিওটা করো তখন একটু নীল নীল আভা আসে, সেটা কি তুমি রিং লাইটের মাধ্যমে করো নাকি কোনো লাইট ব্যবহার করো? আসলে দিদিভাই আমি কোনো রিং লাইট দিয়ে ভিডিও করি না, আমি মোবাইলের স্ট্যান্ড দিয়ে ভিডিও করি। আর তুমি তো জানো আমি মোবাইলের মাধ্যমে ভিডিও করে থাকি। আর যে নীল একটা রং পাও সেটা হচ্ছে
আমার উপরে মানে যেখানে লাইট লাগানোর ব্যবস্থা আছে সেখানে একটা নীল লাইট লাগিয়ে রেখেছি। তো সেটা ছাড়লে একটু নীল নীল আসে, সেই জন্য তুমি একটু নীল রঙের আভা পাও। আশা করছি তুমি আমার উত্তরটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা কথা বলে নিচ্ছি। আমি যখন অনেক সময় কথা বলতে যাই তখন দেখা যায় আমার নিজের আঞ্চলিক ভাষায় কথা চলে আসে। আপনারা যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দুই একটা কথা কিন্তু ওইভাবেই চলে আসে। আসলে নিজের আঞ্চলিক ভাষায় তো কথা বলতে কোনো লজ্জা নেই, কিন্তু আমি যদি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি অনেকে হয়তো বুঝবেন, আবার অনেকে বুঝবেন না। যাদের কাছে কথাগুলো আসলে কঠিন মনে হয় বা ভুল বলতেছে, তারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক দিনের জমানো কাজগুলোই কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা কাজে যেগুলো শেয়ার করেছি সেগুলো অবশ্যই জমানো কাজ, আর এটা হচ্ছে সবচেয়ে বড় জমানো কাজ। আমার হাজবেন্ডের আনা ভালোবাসার জিনিসগুলোকে আমি পরম যত্নে গুছিয়ে নিচ্ছি। এত কষ্ট করে বিদেশ থেকে এত দামি দামি জিনিস নিয়ে আসে, সেগুলোকে যদি যত্ন করে না রাখতে পারি মনের ভিতরে কিন্তু একটা পূজা মনে হয়। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে এগুলোকে আমি একদম ক্লিন করে সবগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখবো। সেজন্যই কিন্তু ওয়াল শোকেসের নিচে যে কসমেটিক্সগুলো ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। রুটি মেকার থেকে শুরু করে রাইস কুকার, প্রেসার কুকার, মানে একটা সংসারের যাবতীয় যা যা দরকার সব কিন্তু আমার হাজবেন্ড কুয়েত থেকে নিয়ে আসে। এত কষ্ট করে জিনিসগুলো আনে, আর সেই জিনিসগুলোকে যদি আমি যত্নে না রাখতে পারি তখন কিন্তু নিজের অনেক খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, মুখ খুলে যখনই যা চেয়েছি তাই পেয়েছি। আর সেটাই আমি একটু ভাবছিলাম যে আমি একটু সময় বের করে এই ভালোবাসার জিনিসগুলোকে একটু যত্ন করে রেখে দিই। যত্নে রাখলে দেখবেন জিনিসপত্র কিন্তু অনেক দিন ভালো থাকে। ভিডিও শুরুতে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য ধরতে থাকুন। ধৈর্যের ফলটা এত বেশি মিষ্টি হয়, ধৈর্যের সারা শরীরে কিন্তু কাঁটা থাকে, আর ফলটা কিন্তু অনেক মিষ্টি হয়। যে যে আপুরা আমার সংসারের এত জিনিসপত্র দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি যখন সংসার জীবন শুরু করেছিলাম আমার কিন্তু কিছুই ছিল না। আমার হাজবেন্ড আমাকে একটা কথা বলেছিল, তুমি ধৈর্য ধরে থাকতে থাকো, একটা সময় দেখবে তোমার সব কিছু হয়েছে, আমি তোমাকে সব কিছু করে দিব। আমার কিন্তু জীবনে কোনো জিনিসের এখন কমতি নেই। এত এত জিনিস তো আছে ঠিকই, কিন্তু এগুলো ব্যবহার করার সময় সুযোগই নেই। এখন থেকে ভাবছি যে জিনিসগুলো ব্যবহার করব। আমার হাজবেন্ড আমাকে মাঝে মধ্যে বলে, তোমার তো কোনো জিনিসের কমতি নেই, তুমি কেন কষ্ট ভোগ করো, তুমি তো ওইগুলো ব্যবহার করতে পারো। আসলে এগুলো ব্যবহার করার জন্য কিন্তু একটা সময় প্রয়োজন। খুলে ব্যবহার করব ওই সময়টাই আমার কাছে নেই, দূরের উপরে সারাক্ষণ থাকি। তো এখন থেকে চিন্তা ভাবনা করছি যে এগুলো আমি ব্যবহার করব। এই যে রাইস কুকারটা দেখছেন, এটা কিন্তু আমি একদিনও ব্যবহার করিনি। তো এখন যেহেতু শীতের দিন আমার অবশ্যই কাজে লাগবে। আর এখন যেটা পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু একটা সবজি কাটার। এখানে কিন্তু একটা সবজি কাটার না, এখানে কিন্তু দুইটা সবজি কাটার। একজনের সাথে ভুল করে মাল চেঞ্জ হয়ে কিন্তু দুইটা সবজি কাটার চলে এসেছে। একটা সবজি কাটারে ব্যবহার করতে পারি না, তার মধ্যে দুইটা সবজি কাটার। আজকে ভিডিও শুরুতেই কিন্তু পুরনো কথাটা বলতে ভুলেই গেছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। প্রায় ভিডিওতে কিন্তু আপনারা দেখেন আমি সংসারের জন্য কিছু না কিছু জিনিস কেনাকাটা করে থাকি। আর যেগুলো কেনাকাটা করি সেগুলো কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে। আর এই যে জিনিসগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি আসলে কখনোই কিনতে যাই না। আর এগুলো কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমি কিনতেও পারি না। আমার হাজব্যান্ড আবার ভালো ইলেকট্রিকের জিনিসপত্র মানে ব্র্যান্ডের দেখে সবসময় কিনে, তাই আমার কোনোদিন কেনার প্রয়োজনও পড়ে না। এই বর্তমান সময়ে এসে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে অনেক কিছু দেখতে পাই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কত সমস্যা। কেউ হয়তো পরকীয়াতে আসক্ত, কেউ হয়তো মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, কি বলবো। এমন একজন হাজব্যান্ড পেয়েছি, আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। জীবনে যদি ভালো একজন হাজব্যান্ড পেয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবেন, এর চেয়ে বেশি আশা করবেন না। কারণ হাজব্যান্ড ভালো হলে দেখবেন আপনার চারপাশটা অনেক বেশি সুন্দর।
আমি কিন্তু প্রথমেই ওয়াল ক্যাবিনেটের যে নিচের অংশটুকু ছিল, কাঠের অংশ থেকে ভিতরের অংশ সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। আমার কাছে না অনেকটাই শান্তি লাগছিল যে আমি এই জিনিসগুলো একসাথে রাখতে পারছি বা পরিষ্কার করেছি। কিছু জিনিস কিন্তু খালাকে দিয়ে ধুয়েছি, আবার কিছু জিনিস আমি নিজেও পরিষ্কার করেছি। যেগুলো ধোয়া প্রয়োজন সেগুলো ধুয়েছি। আর এই যে ইলেকট্রিকের জিনিস যেগুলোতে পানি গেলে নষ্ট হয়, সেগুলো তো আসলে ধোয়া যায় না। তো এগুলো আমি একটা নেটের মাধ্যমে পরিষ্কার করে কিন্তু সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে চকচকে করে নিয়েছি। আজকে হয়তো ওয়াল ক্যাবিনেটের নিচের যে অংশটা আছে সেটা গুছাচ্ছি এবং পরিষ্কার করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর উপরের পাটটা পরিষ্কার করতেই কিন্তু বেশি সময় লাগে, না হলে এগুলো আমার ৩-৪ ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটা গ্লাস পরিষ্কার করা, তারপরে যে কাচের মালগুলো সবগুলো পরিষ্কার করে জায়গা মতে রাখা, মানে কঠিন এই কাজগুলো করতে। সেই জন্য ভাবলাম অর্ধেক অর্ধেক করে করি, তাহলে আমার চাপটাও কম হবে। আমার ওয়াল ক্যাবিনেটটার কিন্তু নিচের অংশে ৩টা পার্ট, এই যে ২ পাশে ২টা ছোট অংশ আর মধ্যে বড় অংশটা তো দেখলেন। আর এখন কিন্তু চামচগুলোকে আমি একদম সুন্দর করে একটা সুতি কাপড় দিয়ে মুছে একটা বক্সে করে রেখে দিচ্ছি। এভাবে বক্সে করে রেখে দিই। বক্সটা একটু ছোটো হয়ে গেছে, আগে যে বক্সটা ছিল সেটা ফেলে দিয়েছি। নেক্সট টাইম হয়তোবা বড় বক্সে রাখবো। আর এই যে দেখুন আমার মাটা কিন্তু কিছু জিনিস নিয়ে টেবিলের নিচে বসে খেলছে। তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।